আপনারা দেখতে পাচ্ছেন এই চন্দ্রপুর অঞ্চলে যে আফসার মধ্যে যে শাসক দলের যে প্রধান ছিল, দেখতে পাচ্ছেন এরকম তারা বাড়ি ঘেরাও করেছে আফসার মিদ্দার বাড়িতে, এরকম যে ডিম ছুটছেন, কেন ছুটছেন এই যে দেখছেন। এই বাড়িতে কাউকে নেই, এখন রাগ ঠান্ডা করার লেগে ডিম মেরে নিজের রাগটাকে নিজের মনের মধ্যে ঠান্ডা করলাম। এই ডিমটা কি কালকে ওবিসি ম্যানেজের উপর মারা হয়েছিল সেই ডিম? ওই ডিম যেখানে যেখানে টিএমসির দুর্নীতি নিতে করে দেখবো সেখানে সেখানে তোকে ডিম মারবো। দাদা আপনারা আজকে এইরকম করে বাড়ির সামনে কি করছেন এগুলো? পার্টি অফিসে বম বেঁধে মারা গেল আমার ছেলেটা, তাকে নিয়ে হসপিটালে গেল। কোন হসপিটালে গেল আমাকে জানালো না, সেখান থেকে নেনে মাটিতে দিল, সেটাও আমাকে সব জানালো। এই ছেলেকে অফিসের মধ্যে 4 জন ছিল, মহরম আমার ছেলে, আর মোহাম্মদ মোল্লা, শেখ তোমার মইনুর, আর জওহরলাল মোল্লা, 3 জন ইঞ্জর, 1 জন সে জেলে আছে মইনুর, আর আমার ছেলেটা মারা গেল। তাকে জবরদস্তি তুলে এনে বম বেঁধেছে পার্টি অফিসে বানাতে, ছেলেটা আমার মারা গেল। মারা যাচ্ছে, আমাকে কোনো রকম জানালো না। এ শালা এত বড় শালা মির্জাপুর, ওই জন্যে শালার হালটা এরকম হয়েছে। আর যত এলাকা থেকে পয়সা তুলে জবরদস্তি জোর দিয়ে সব তুলছে। আপনারা কি চাইছেন এখন? এখন কি চাইছি, ওর যেন সাজা হয়। আমি তো যাবজ্জীবন যেন জেল হয়। আমি তো কেস করেছি হাইকোর্টে, হাইকোর্ট থেকে এনআইএ হয়েছে, এনআইএ সেখানে সব তদন্ত হচ্ছে। আমি চাই ওর সাজা যেন হয়, তাহলে এলাকার মানুষ শান্তি পাবে, তাহলে আর কোনো অশান্তি হবে না। তাহলে কিসের জন্য আজকে এই বাড়ির সামনে এসেছেন? এখানে চন্দ্রপুর অঞ্চলে বহুত গরিব মানুষ আছে, 28,000 টাকা করে এক একজন পেয়েছে, তার থেকে 20,000, তার থেকে 15,000, তার থেকে 25,000 টাকা করে নিয়েছে। আমি আমার ঘরে বাবুসরা হাসপাতাল থেকে নিয়ে নেতৃত্ব করে আমার ঘর থেকেই 30,000 টাকা নিয়েছে। এরকমভাবে বহুত মানুষকে গোলা যন্ত্রণা করতে পেয়েছে। হাসপাতালের নেতৃত্ব সব কিছু করে আলাদা করেছে, গোড়াও করেছে, অত্যাচার প্রচুর হয়েছে। আমার ঘরটা দেখলে না বলবো, কালকে মিডিয়াতে কালকে গিয়েছিল আমার বাড়িতে, এমনভাবে বসবাস করতে পারছি না। এই বাড়িটা পুরো সংকীর্ণ হয়ে পড়ে আছে, সেটা পুরো তোলাবাস সরকার। আপনারা কি চাইছেন দাদা এখন? আমরা চাইছি যে ওনার শাস্তি হোক, আর গ্রামের যে গরিব মানুষ আছে সেই সব পয়সাগুলো যেন ফেরত পায়। যেন এইটা আমরা বিজেপির কাছে প্রার্থনা করি, যেন আমাদের সুন্দরভাবে যেন পয়সাটা যেন থেকে পুলিশ প্রশাসন থেকে যেন পয়সাটা আমরা ফেরত পাই, যেন গরিব মানুষ, এইটা আমরা আশা রেখেছি। আপনার নাম? দাদা আপনি আজকে ডিম ছুঁড়লেন কেন? আপনারা এই বাড়ির সামনে ডিমটা ছুঁড়লেন কেন? ডিমটা ছোড়ার কারণে সামনে তো পাচ্ছি না, আমার বাড়ির সামনে কাউকে পাচ্ছি নি। কালকে যেহেতু অভিষেক ব্যানার্জিকে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমার একটু মনে শান্তি কামনা মেটাবার জন্য রাগকে ঠান্ডা করার লেগে কানা আসপারমিটার বাড়িতে ডিম মারলাম। সামনে তো পাচ্ছি না, কী করবো? যথাযথ প্রশাসনের রাস্তা আছে। কী করেছে, কী করেছিল? আসপার এমন কোনো কাজ নিয়ে যেতে পারে না, দুর্নীতি থেকে নিয়ে একটা নিয়ে যাচ্ছে।
বহু ওনার গোপন তথ্য আছে যেগুলো বলা যাবে না মিডিয়ার সামনে থেকে, ঠিক আছে? শুধু টাকা নেই, আরও দুর্নীতির মধ্যে যুক্ত আছে। আর সব থেকে হেড লিডার হচ্ছে চোর নির্মল মাঝি, উনি বিধায়ক ছিল টিএমসি, যেটা এখন নেই। তার নেতৃত্বে কিন্তু পুরো অঞ্চলটাকে আগুন ধরিয়ে রেখেছে। একমাত্র বিধায়ক হচ্ছে চোর নির্মল মাঝি। ও শাস্তি আর আফসার মির্জা আর আমাদের গ্রামে একজন আছে বাবু, এরা বিধায়ক ছিল। জোর জবরদস্তি টাকা যদি বলেছে যে টাকা এই টাকা দিতে হবে না, টাকা তাদের ঘর থেকে তারা নিজের অ্যাকাউন্টে থেকে ফোন থেকে টাকা নিয়ে টাকা জোর জবরদস্তি। যেই নারীরা দেয়নি, যেই মেয়েরা দেন, তাদের মেয়েদের উপরে মারধর করেছে। গ্রামে আসাদ সবাই চার্জের পর্যন্ত চুরি করেছে। কার টোটো গরিব মানুষ টোটো চার্জে টোটো গাড়ি চুরি করেছে, চুরি করেছে বাবু না। তো অবিলম্বে এদের করে গ্রেফতার করা হোক, অ্যারেস্ট করা হোক, ঠিক আছে? যত গরিব মানুষের টাকাগুলো নিয়ে বউ বাজারে দোকানটা করে বসে।